শেড ফার্ম জীবাণুমুক্ত কীভাবে করব বা শেডটা কীভাবে পরিষ্কার করব, এটা দুইটা বিষয়। একটা হলো শেডটা কি তিনটা বিষয়। একটা হলো শেডটা কি পুরাতন কিনা, আগে থেকে এটাতে মুরগি পালন করা হচ্ছে কিনা, এটা হবে একরকম। আরেকটা হলো এটা কি নতুন শেড কিনা, তাহলেও একরকম। আরেকটা হবে ওটাতে রানীক্ষেত, আইবিএস, গাম্বুরু বা অন্য কোনো বার্ড ফ্লু, এই জন্য অন্য কোনো বড় কোনো রোগ হয়েছে কিনা বা আমাশা বারবার হয় কিনা, এই তিনটা বিষয়ের জন্য আলাদা আলাদা ব্যবস্থাপনা। আচ্ছা, এখন বলি যদি নতুন শেড হয়, একদম নতুন, আগে পালন করা হয় না, তাহলে পরিষ্কারের বা ইয়ার তেমন কিছু গুরুত্ব নাই, কারণ ওইখানে কোনো জীবাণু নাই। এটা হলো নতুন শেডের জন্য শেষ। এখন যদি এটাতে যদি আইবিএস হয়, গাম্বুরু, রানীক্ষেত, বা ব্রঙ্কাইটিস, আমাশা হয় বারবার, এই ধরনের যদি হয়, মাইক্রোপ্লাজমা, এগুলো যদি বারবার হয়, তাহলে এটার জন্য স্পেশাল কিছু করতে হইব। যদি এই ধরনের রোগগুলো হয়, তাহলে প্রথম কাজ হলো লিটার সরাই ফেলতে হবে, বৃষ্টির সাথে সাথে সরাইতে হবে। অনেকে করে কি লিটার 2 দিন 3 দিন পরে সরায়, এরকম সরাইলে হবে কি এই জীবাণুগুলো আশেপাশে জায়গায় গিয়া লুকায় থাকবে। সাথে সাথে সরাই ফেলতে হবে এবং সম্ভব হলে ফরমালিন স্প্রে করতে হবে, বা জীবাণুনাশক যে ম্যালাথিয়ন ইউজ করা যায়। এই কিছু আইটেম ব্যবহার করা যেতে পারে, বা ফরমালিন যেটা, এগুলো ইউজ করা যেতে পারে। স্প্রে করে তাহলে ভিতরে যে পোকামাকড় থাকে এগুলা দূর হবে। এরপরে হলো পরিষ্কার করার পরে লিটার টিটার জারোটারু দিয়ে, শুকনা জারোটারু দিয়ে সব কিছু পরিষ্কার করে। এখানে আবার দুইটা বিষয়, একটা হলো এটা কি কাঁচা শেড না পাকা শেড। যদি কাঁচা হয়, ফ্লোর কাঁচা, বিশেষ করে ব্রয়লার সোনালি কালার বার্ড যারা বলে তারা নর্মালি ফ্লোর কাঁচা থাকে। কাঁচা হলে কী করতে হবে, ওইখান থেকে উপর থেকে কিছু মাটি সরাই ফেলতে হইব, অল্প একটু, সমস্ত শেড থেকে সরাই ফেলতে হইব। কারণ ওইখানে আইবিএসের বা গাম্বুরু, রানীক্ষেত বা এআই জীবাণু ফ্লোরের মধ্যে থাকতে পারে, এই জন্য একটু সরাই ফেলতে পারি, এটা সবচেয়ে ভালো। অথবা ফ্লোরের মধ্যে আমি কিছু মাটি অ্যাড করে দেব, অথবা কিছু মাটি আইনা লেপে দিব একটু মোটা করে। এই দুই কাজটা করা যেতে পারে। আর একটা বিষয় হলো ওই যে আগুন, ফ্লেম গান যেগুলো বলে, মানে একটা বাঁশের মাথায় আগুন জ্বালায় তারপরে ফ্লোর পুড়িয়ে দিতে হবে। যদি সম্ভব হয় ফ্লোর পুড়িয়ে দিতে হবে। এ হলো যদি এই বড় বড় যে রোগগুলো হয় যেগুলো বারবার হচ্ছে, এটার জন্য এই কাজগুলো করতে হবে। পাশাপাশি শেডের আশেপাশে এরকম পরিষ্কার করতে হবে। তাহলে আমরা দেখলাম লিটারে ফ্লোর কিছু তুলে দেওয়া, অথবা এখানে অ্যাড করা, আগুন দিয়ে ইয়ে করা, এবং সাথে সাথে পরিষ্কার করে ফেলা। আরেকটা বিষয় হলো গ্যাপ দেওয়া, পরিষ্কার টরিষ্কার করে গ্যাপ দিতে হবে। নিয়ম হলো বই পুস্তকে নিয়ম হলো 3 মাস, তা আপনার তখন মিনিমাম 2 মাস দিতে হবে। নিয়ম হলো 3 মাস, কারণ এই ধরনের জীবাণু 3 মাসের মতো থাকতে পারে। তাহলে এই কাজগুলা, এই দুইটা কাজ, একটা হলো রেস্ট, আরেকটা হলো সাথে সাথে পরিষ্কার করে যেগুলো বলছি এগুলো করা, এবং সম্ভব হলে ফিউমিগেশন করা পটাশ এবং ফর্মালিন দিয়ে। অবশ্য এগুলো সহজে ম্যানেজ করা যায় না। তাহলে এটা হলো একটা সিস্টেম। আর নতুন শেড হলে কিছুই করার দরকার না, দুইটা সিস্টেম শেষ। আরেকটা হলো সেটা পুরাতন, রোগ হয় বা খুব বেশি সমস্যা না, অথবা কিছু কিছু হয় এই ধরনের, কিন্তু সেটা পুরাতন। সেক্ষেত্রে মুরগি বিক্রি যেদিন হবে এই দিনই পরিষ্কার করে ফেলতে হবে, লিটার সরাই ফেলতে হবে। লিটার দেরি করা যাবে না, অনেকে 2 দিন 3 দিন পরে সরায়। যদি এরকম হয় তাহলে ওই ফার্মের জীবাণু কখনো যাবে না, ওইখানেই থাকবে। সাথে সাথে লিটার সরাই ফেলতে হইব। সম্ভব হইলে স্প্রে করা যেতে পারে, জীবাণুনাশক স্প্রে করে, অথবা যে ম্যালাথিয়ন কীটনাশক এগুলো স্প্রে করে ভিতরে পোকামাকড় এগুলো মেরে ফেলতে হইব, যাতে আশেপাশে গিয়ে আশ্রয় না নিতে পারে। তারপরে লিটার সরাইতে হবে। আর যদি পাকা হয়, পর্দা টর্দা যেগুলো আছে এগুলোতে ঝাড়ু টাড়ু দিতে হবে। এখানে দুইটা কাজ, একটা হলো শুকনো অবস্থায় কাজ, আর একটা হলো ভিজা অবস্থায় কাজ, যেগুলো আমরা ঝাড়ু দিই, ফ্লোর টোর, এগুলো ঝাড়ু দিয়ে শুকনো অবস্থায় কাজ বলে। আর ভিজা অবস্থায় পানি দিয়ে যে কাজগুলো হয়, শুকনো অবস্থায় কাজগুলো করলাম, পর্দা টর্দা এগুলো ঝাড়ু টাড়ু দিলাম। তারপরে পানি দিতে হবে, পানি দিয়ে পরিষ্কার করতে হবে, পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এবং ফ্লোর পাকা হলে ওই যে দিতে হবে, ব্লিচিং পাউডার, একদিন রেখে আর রাত্রে রেখে সকালে দিয়ে দিতে হবে।
পর্দা টর্দা সবই দিতে হবে। তারপরে পরের দিন পরিষ্কার করে পানি টানি মারিয়ে দিয়ে পরিষ্কার করে তারপরে আমরা বিভিন্ন জিনিসপত্র দিয়ে আমরা লেপে দিতে পারি। এখানে খাবার সোডা হতে পারে 1000 মুরগির জন্য আমরা কতটুকু হোয়াইট ওয়াশ যেটা করা 1000 মুরগির জন্য 1000 স্কোয়ার ফিটের জন্য ব্লিচিং পাউডার 500 গ্রাম ব্লিচিং পাউডার, তারপরে কেরোসিন 500 মিলি কেরোসিন, 20 কেজি চুন, 30 লিটারের মতো বা 40 লিটারের মতো পানি, খাবার সোডা 1 কেজি, এগুলো দিয়ে চুন চুন কতটুকু 20 কেজি চুন, এগুলো দিয়ে চুন পাউডার করে পানি দিলে পাউডার হয়ে যাবে, মিক্স করে পানি দিয়ে তারপরে লেপে দিতে হইব ইয়া দিয়া কী বলে মগের মধ্যে নিয়ে ঝাড়ু দিয়ে লেপে দিতে হবে সমস্তটা। তারপরে একটা জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিতে হবে। তারপরে পর্দা টর্দা এগুলো ধুইতে হবে, আগে সেট করে রেখে দিতে হবে। রেখে দিয়ে তারপরে যে বুডার টুডার যেগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে, বাইরে রেখে এগুলো তো আগে বাইরে নিয়ে পরিষ্কার টরিষ্কার করে রাখবে। তারপর হলো ওই যে লিটার যেগুলো আছে এগুলো বাচ্চা ওঠার আগে যতটুকু লিটার লাগে 1000-এ 10 বস্তা 15 বস্তা 12 বস্তা এগুলো সব সেটি দিয়ে দিতে হবে। দিয়ে তুতে দিয়ে গুঁড়া করে বা জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিয়ে সমস্ত সেটে রাখতে হবে। তারপরে পাত্র টাত্র যা আছে বুডার টুডার আছে এর ভিতরে এনে এগুলা রেখে পরে আবার একটা ইচ্ছা করলে স্প্রে করা যায়। এইভাবে রেখে তারপরে পর্দা টর্দা দিয়ে রেখে দিতে হবে। তারপরে বাচ্চা আসলে বাচ্চা আসার জন্য যা যা প্রস্তুতি বুড়া সাজায় নিতে হবে। এই হলো শর্টকাটে পরিষ্কার। এখানে একটা চিত্র আছে, ছবি আছে, এই যে খাবার সোডা তুতে এবং কেরোসিন, তুইতা কেরোসিন, তার হলো চুন দিতে হবে, চুন, তারপরে হলো চুনের সাথে সোডা মিক্স করতে হবে। তারপরে পাউডার করা তুতে মিক্স করা, তারপরে এই যে তুতে মিক্স করতে হবে, তারপরে তুতে মিক্স করতে হবে, এখানে চিত্রটা দেওয়া আছে। তারপর হলো কেরোসিন ডালতে হবে তুতের পরে, তারপরে কেরোসিন দিয়ে দিতে হবে, কেরোসিন সব একসাথে মিক্স, তারপর সব কিছু একসাথে মিক্সার করতে হবে, সব কিছু একসাথে মিক্সার করতে হবে, যা ছিল সব একসাথে মিক্সার করতে হবে। মিক্স করা হয়ে যায়, মিক্সার করা হয়ে গেছে ছবি। তারপরে কি তারপরে ওই যে মিক্সার ছিল যেগুলা সবগুলা একসাথে মিক্সার করা হলো, ওই মিক্সার থেকে 1 থেকে 2 কেজি নিয়ে 4 থেকে 5 লিটার পানির সাথে মিক্স করে ফ্লোরে লেপে দিতে হবে। পাউডারগুলো পানির সাথে একবারে মিক্স করা যায়, অত অল্প অল্প পাউডার নিয়ে অল্প অল্প পানি নিয়ে টোটাল মিক্স ঝাড়ু দিয়ে করে দিতে হবে। এ হলো আমি কীভাবে একটা সেট কীভাবে জীবাণুমুক্ত করতে পারবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।